পরিবেশগত দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ সাপ ফার্মিংয়ের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ দেশের তাপমাত্রা, বৃষ্টিপাত, শীতকাল ও গ্রীষ্মকাল বিবেচনা করলে স্নেকস ফার্মিংয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারে। আমরা বাংলাদেশিরা ইদানিং সাপ ফার্মিংয়ের স্বপ্ন দেখতে শুরু করেছি। এর জন্য দরকার হবে না খুব বেশি ইনভেস্টমেন্ট বা দরকার সরকারের উদ্যোগ ও প্রাইভেট কিংবা এনজিও সেক্টরের হাতে এ প্রকল্পটি তুলে দেয়। স্নেকস ফার্মিং বাংলাদেশের জন্য একটি নতুন প্রকল্প, তবে পাশ্চাত্য দেশগুলোতে এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়। পাশ্চাত্য দেশগুলো বৃহৎ ও ক্ষুদ্র ইনভেস্টমেন্টের মাধ্যমে এ সেক্টরে ব্যাপক সফলতা পেয়েছে এবং উপার্জন করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। ভারতের মতো আমরাও সাপ চাষাবাদ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ প্রকল্প থেকে বছরে 150 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। তবে বর্তমানে সাপের বাণিজ্যিক চাষ ও সাপের বিষ রফতানির ব্যাপক সম্ভাবনার দ্বারকে কাজে লাগাতে পারছে না সরকার। বাণিজ্যিকভাবে স্নেকস ফার্মিংয়ের জন্য একটি অভয়ারণ্য, সাপ সংগ্রহশালা ও লালন পালন কেন্দ্র গড়ে তোলা যায়। তবে সাপুড়িয়া সম্প্রদায় তথা বেদে সম্প্রদায়কে সাপ ধরার কৌশল ও যথাযথ প্রশিক্ষণ এবং সর্পবিশেষজ্ঞ তৈরি করতে হবে। জীববিজ্ঞানীদের মতে কোবরা সাপের বিষ ফার্মাসিউটিক্যাল ও গবেষণাগারে একটি মূল্যবান উপাদান। সাপে কাটা রোগীর চিকিৎসায় সাপের বিষ থেকে উৎপন্ন অ্যান্টিভেনাম ব্যবহার হয়, তাই এর ব্যাপক চাহিদা ও বৃহৎ বাজার রয়েছে উন্নত সর্পভিত্তিক দেশগুলোতে।